পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন বাংলাদেশি হজ যাত্রীরা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আজ থেকে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট, যা চলবে 10 জুলাই পর্যন্ত। স্থানীয় সময় সকাল 4টায় 374 জন হাজি নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এবারের সৌদি আরবের হজ ব্যবস্থাপনাটা খুবই সুন্দর ছিল। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে হজযাত্রীদের অনেক সুবিধা হয়েছে। এর ফলে কোনো ধরনের অসুবিধা হয়নি। বিভিন্ন কার্যক্রমে যে সুষ্ঠু ব্যবস্থাপনা, এতে আমরা খুবই সন্তুষ্ট। আগে যেমন শুনেছিলাম তার চেয়ে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে, অনেক ভালো ব্যবস্থাপনা মনে হয়েছে। বাংলাদেশ সরকারেরও যে প্রচেষ্টা, সেটাও যথেষ্ট ভালো ছিল। আমাদের কখনো কোথাও কোনো সমস্যা হয় নাই। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করেন ৮৭,১৫৭ জন। এর মধ্যে অসুস্থতার কারণে সৌদি আরবে গিয়ে চিকিৎসা নিয়েছেন ১৮৮ জন বাংলাদেশি হজযাত্রী। ১৯ জন হাজি দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া হজ পালন শেষে মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া ৫ জন হাজির সন্ধান এখনো পাওয়া যায়নি। জন হাজি নিখোঁজ রয়েছেন। আমরা আমাদের টিম, আমাদের প্রশাসনিক টিম, মনিটরিং টিম এগুলো খোঁজার চেষ্টায় রত আছেন। আমরা হাবেরও সহযোগিতা নিয়েছি। বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে, ল এনফোর্সিং এজেন্সির সাথে যোগাযোগ করা হচ্ছে। আশা করি আমরা এই 5 জন হাজিকে অতি সত্বর খুঁজে বের করতে সক্ষম হব। এদিকে মক্কায় অফিস নিয়ে ভিসা জটিলতায় হজ যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জন কর্মকর্তা কর্মচারীর বিশেষ স্ট্যাম্পিং না হওয়ার কারণে বাংলাদেশ থেকে বিমানের কোনো কর্মকর্তা সৌদি আরব আসতে পারেনি, যার কারণে মক্কায় স্থানীয় অফিস থেকে যে সার্ভিসটা আমাদের হজযাত্রীদেরকে দিতেন, সেই সার্ভিসটি এবার তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে আমরা দাবি করেছি একই রকম সার্ভিসটি যাতে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম থেকে দেওয়া হয়, যাতে হজযাত্রীরা কোনো রকম সমস্যা মুখোমুখি না হন। আর বিশেষ করে এই বছর আপনারা জানেন বাংলাদেশ এবং সৌদি পর্বে অসাধারণ একটি হজ আমরা সম্পন্ন করতে পেরেছি। বিন ইয়ামিন, RTV।